বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি এই সময় জীবনে এমন পর্যায় দিয়ে অতিক্রম করছেন যেখানে চারদিকে সমস্যায় সমস্যা, রাতে কি অশ্রুর সাথে দোয়া চান, আর মনে এই প্রশ্ন ওঠে যে ইয়া আল্লাহ, আমার পরীক্ষা কখন শেষ হবে? তো আমার প্রিয়রা, আজকের এই কথা আপনার মনের জন্য আশার আলো হতে পারে। কেননা যদি জীবনে দুটি বিশেষ নিশানি প্রকাশ হয়ে যায়, তো বুঝে নিন যে আপনার পরীক্ষা এখন সমাপ্তির নিকটে, ইনশাআল্লাহ। পরীক্ষা কি, আর আল্লাহ আমাদেরকে কেন পরীক্ষা করেন? আমার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মানুষেরা কি এই বলে ধারণা করে নিয়েছে যে তাদেরকে শুধু এটা বলাতে ছেড়ে দেওয়া হবে যে আমি ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অর্থাৎ ঈমানের দাবি করা সহজ, কিন্তু ঈমানকে প্রমাণ করতে কুরবানি চাই, সবর চাই, আর সহ্য চাই। পরীক্ষা মুমিনের জন্য শাস্তি নয়, বরং নিয়ামত। অনেক সময় আমরা এটা ভাবি যে বিপদ এসে গেল, হয়তো আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন, কিন্তু বাস্তবতা এর একদম উল্টো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ কল্যাণ করতে চান তাকে পরীক্ষায় নিপাতিত করতে চান। অর্থাৎ পরীক্ষা আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং আল্লাহর বিশেষ রহমতের নিশানি। পরীক্ষা আমাদেরকে কোন দিকে নিয়ে যায়? পরীক্ষা মানুষকে তিনটি জিনিস শেখায়: আল্লাহর দিকে ফিরে যাওয়া, গুনাহের লজ্জা, আর যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন বান্দা শুধুমাত্র একটা দরজা দেখেন, আর সেটা হলো আল্লাহর দরজা। পরীক্ষার সময়ে বান্দা কি অনুভব করেন? আমার প্রিয়রা, পরীক্ষার দিনে মন ভেঙে যায়, চোখ থেকে অশ্রু পড়ে, মানুষ স্বাদ ছেড়ে দেয়, আর মানুষ নিজেকে একদম একা অনুভব করে। কিন্তু মনে রাখুন, এই একাকিত্বে আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন। কোরআনে আল্লাহ বলেন, আর আমি মানুষের গলার শিরার চেয়েও বেশি নিকটে। পরীক্ষা সব সময়ের জন্য হয় না, এটা আল্লাহর ওয়াদা। নিশ্চয়ই সব কষ্টের সাথে রয়েছে স্বস্তি। লক্ষ্য করুন, আল্লাহ কি এটা বলেননি যে কষ্টের পরে স্বস্তি আছে, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। অর্থাৎ বিপদের সাথে পরিত্রাণের পথ থাকে। যখন পরীক্ষা শেষ পর্যায়ে থাকে, তো বান্দা আগের চেয়েও বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। দোয়াতে একটা বিশেষ আনন্দ অনুভব হতে লাগে, আর বান্দা দুনিয়ার চেয়ে বেশি আখিরাতের চিন্তা করতে লাগে। এই কথার আলামত যে আল্লাহ এখন পরিস্থিতি বদলাতে চলেছেন। আমার প্রিয়রা, যখন মানুষ লম্বা পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেন, তো শুরুতে তারা শুধুমাত্র সমস্যার সমাধানের জন্য দোয়া করে, কিন্তু যখন পরীক্ষা তার সমাপ্তির নিকটে থাকে, তো বান্দার মন সমস্যার চেয়ে বেশি আল্লাহর দিকে ঝুঁকে যায়। এটা প্রথম আর সবচেয়ে বড় নিশানি। দোয়ার ধারণা বদলে যাওয়া। প্রথমে বান্দা বলে, ইয়া আল্লাহ, এই সব সমস্যা শেষ করে দিন। কিন্তু তখন বান্দা বলে, ইয়া আল্লাহ, আপনি রাজি হয়ে যান, শুধু আপনি রাজি হয়ে যান। এটা অনেক বড় পার্থক্য। যখন বান্দা সমস্যাকে ছাড়া আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে শুরু করে, তো বুঝে নাও আল্লাহ এখন তার সমস্যাকে সামলে নিয়েছেন। ইবাদতে শান্তি অনুভব হওয়া। যখন পরীক্ষা শেষ হতে চলেছে, তো নামাজ বোঝা মনে হয় না, কোরআন শুনে মন নরম হয়ে যায়, জিকিরে আজব একটা প্রশান্তি পাওয়া যায়। এই সব কিছু এই কথার আলামত যে আল্লাহ বান্দার মনকে তার নিকটবর্তী করতে চান। আর যাকে আল্লাহ তার নিকটবর্তী করে নেন, তাদেরকে কখনো খালি হাতে ফেরান না। গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়ে যাওয়া। আর একটা নিশানি এটা যে সেই গুনাহই যা আগে সাধারণ মনে হতো, এখন সেটা মনের মাঝে বিততে শুরু করে। বান্দা নিজে বলে, ইয়া আল্লাহ, আমার এসব থেকে দূরে থাকার তৌফিক দিন। এটা তওবার সেই কারণ যা আল্লাহর খুব পছন্দ। আর যেই বান্দার তওবা কবুল হয়ে যায়, তার পরীক্ষা বেশিক্ষণ থাকে না। অশ্রু আল্লাদের। যখন রাতের একাকিত্বে চোখ থেকে অশ্রু বের হয়, আর মন শুধুমাত্র আল্লাহকে ডাকে, তো এটা এই কথার নিশানি যে আল্লাহ বান্দার ফরিয়াদ শুনে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই চোখকে জাহান্নামের আগুনকে হারাম করে দেয়
যারা আল্লাহর ভয়ে কাঁদে। যখন পরীক্ষা তার শেষ পর্যায়ে থাকে তো একটা আজব কারণ থাকে। সমস্যা এখনও শেষ হয়নি, পরিস্থিতি এখনও তেমনই থাকে, কিন্তু মনের ভেতরে একটা শান্তি এসে যায়। এই শান্তি কোনো কারণে নয়, এই শান্তি আল্লাহর তরফ থেকে আসে। মন বলে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই ও বোনেরা, বিনা কোনো কারণে মনের ভেতরে এই অনুভূতি তৈরি হয়ে যায় কিছু উত্তম করতে চলেছেন। আপনার রব আপনাকে জায়া করবেন না, আপনার মন বদলাতে চলেছে। এটা সেই আশা যা আল্লাহ নিজে বান্দার মনে দেন। কোরআন থেকে পথ নির্দেশনা যে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ তার জন্য যথেষ্ট। অর্থাৎ যখন মন সত্যভাবে আল্লাহর উপরে ভরসা করে তো তারপর আল্লাহ নিজে বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। ভয় কমে যাওয়া, সবসময় টেনশন, মন চিন্তিত, এখন আস্তে আস্তে মনে শান্তি, ঘুম ভালো হওয়া, ভয় কম, এই সব ওই কথার ইশারা যে আল্লাহ সবসময় বোঝা হালকা করছেন। মনের আল্লাহর ফায়সালাতে রাজি হয়ে যাওয়া, এটা খুব উচ্চ মাকাম। বান্দা বলে, ইয়া আল্লাহ, আপনি যাই করবেন উত্তম করবেন। এই রাজি হওয়া আল্লাহর এতটা পছন্দ যে তিনি এমন বান্দাদেরকে খালি ফেরান না। এখন শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, আল্লাহ কোনো বান্দার পরীক্ষা ওই সময় পর্যন্ত শেষ করেন না যতক্ষণ না তার জন্য উত্তম জিনিস তৈরি না করে নেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর একটা জায়গায় বলেছেন, সবরকারীদেরকে তাদের ফল অফুরন্ত দেয়া হবে। অর্থাৎ সবরের পুরস্কার গোনা হবে না, বরং অফুরন্ত দেয়া হবে। পরীক্ষার পরের দৃশ্য পরীক্ষার পরে সেই দরজা খোলে যেটার আপনি কল্পনাও করেননি। সেই রাস্তা তৈরি হয় যা অসম্ভব লাগত। আর বান্দা নিজেকে বলে, ইয়া আল্লাহ, যদি আমি জানতাম যে শেষে এটা পাবো তো আমি আরও সবর করে নিতাম। শেষ নসিহত আমার প্রিয়রা, নামাজ ছেড়ো না, দোয়া ছেড়ো না, আশা ছেড়ো না। কেননা যেই রব আপনাকে পরীক্ষায় ফেলেছেন সেই রবই আপনাকে এটা থেকে বেরও করবেন। ইয়া আল্লাহ, যেই এই সময় পরীক্ষায় আছে তার সমস্যাকে সহজ করে দিন, আর সবরকে কবুল করুন, আর তাকে এমন খুশি দান করুন যা তার ধারণাও না থাকে। আমিন। এই মুহূর্তে যারা আপনারা পরীক্ষায় আছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।